এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি, বরং গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা ঊর্ধ্বমুখী। ভরা পৌষে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা তা নিয়ে চর্চা বাড়লেও আপাতত কনকনে শীতের সময়সীমা নিয়ে স্পষ্ট বার্তা দিতে পারছে না আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী অন্তত 7 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ শীতের বর্তমান আমেজই বজায় থাকবে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোর ও সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি। পাহাড়ি শহর দার্জিলিংয়ে তাপমাত্রা ঘোরাফেরা করছে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে। আপাতত বড়দিনের আগে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। রাজ্য জুড়ে বর্তমান শীতের মেজাজই বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে আবহাওয়াবিদদের মতে বড়দিনের পর তাপমাত্রার পারদ আরও নামতে পারে, তখনই মিলতে পারে জাঁকিয়ে শীতের স্বাদ। তো এখানে আজ বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতা সহ খড়গপুর, জামশেদপুর, দুর্গাপুর, মালদা, মুর্শিদাবাদ, এদিকে মেদিনীপুর, মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যেও এখানে যা দেখা যাচ্ছে তাতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানেও কিন্তু সমস্ত এলাকাগুলোর আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো রকম দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর যদি কথা বলি, এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কক্সবাজার, এদিকে টেকনাফ, কুতুবদিয়া, আর এদিকে বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু কোনো রকম দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। মানে সম্পূর্ণ পরিষ্কার আকাশই থাকবে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যেও কিন্তু কোনো রকম দুর্যোগ নেই। তো আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকবে। আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই, রাতের দিকের মধ্যেও কিন্তু একই থাকবে। তাহলে আজ সকাল থেকে রাতের মধ্যে কোথাও কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নিই, যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও কোনো রকম দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। কিন্তু বঙ্গোপসাগরের এই সমস্ত এরিয়াতে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে এবং শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এলাকাগুলোতে হালকা ইফেক্ট পড়তে পারে। বাদবাকি সেই রকমভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কোনো রকম কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে চেন্নাই, বেঙ্গালুরু, এদিকে পুদুচেরি, বিশাখাপত্তনম, এই সমস্ত এলাকাগুলোতে মেঘের একটা ঘনঘটা ছিল এবং বৃষ্টিরও সম্ভাবনা ছিল। যদিও বৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায়, কিন্তু এই মুহূর্তে সেটিও কেটে গেছে। শুধুমাত্র শ্রীলঙ্কা উপকূলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে এখানে বঙ্গোপসাগর কিছুটা ইফেক্টপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে কোথাও মেঘলা আকাশ নেই এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যেও সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে যেগুলো ইফেক্ট পড়তে পারে, বরগুনা, এদিকে কলাপাড়া, এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকটাতে। পাথরঘাটাতেও কিছুটা হালকা মেঘলা আকাশ থাকবে। বাদবাকি এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, এদিকে কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, এগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। ভিতরের এলাকাগুলোর মধ্যে 80 থেকে 90% এলাকার আকাশই কিন্তু পরিষ্কার থাকবে, কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে রংপুরের আশেপাশের কিছু এলাকা, যার মধ্যে গাইবান্ধাতে গত কয়েকদিন আগেই কিন্তু মেঘলা আকাশ ছিল, আজও কিন্তু মেঘলা আকাশ থাকবে সকালের দিকটাতে। বাহাদুরাবাদ আছে, ইসলামপুর আছে, এগুলোতে কিন্তু হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের আপডেটটা আমরা যদি দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে
দক্ষিণবঙ্গের মধ্যে যেগুলোতে ইফেক্ট পড়তে পারে দেওঘর, ভাগলপুর, এদিকে এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে, যদিও খুবই কম পরিমাণ, এখান থেকে কোনো রকমভাবেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের মধ্যে কোনো রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই, সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে সকাল এবং দুপুরের দিকটাতে। আর যদি বাংলাদেশের কথা বলা যায়, বাংলাদেশে আপাতত দুপুরের দিকে কোনো রকম মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র এখানে হালকা একটা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কাকিনাডা, বিশাখাপত্তনম, নেল্লোর এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে দুপুরের দিকটাতে হালকা মেঘলা আকাশ থাকবে, যদিও বাদবাকি এলাকাগুলোর আকাশ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে রাতের দিকে আমরা যদি আপডেটটা দেখে নিই, তো রাতের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার, কোনো রকম দুর্যোগ নেই। তো এখান থেকে বোঝা গেল যে সকাল থেকে রাত পর্যন্ত কীরকম কি আবহাওয়া থাকবে, যদিও এই যে দুর্যোগের সম্ভাবনাটা শুধুমাত্র শ্রীলঙ্কা উপকূলের এই সমস্ত এলাকাগুলোর মধ্যে দিয়েই পড়বে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সেরকম কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। আমরা তাপমাত্রায় দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে, তো এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতাতে 27 ডিগ্রির মধ্যে থাকবে, খড়গপুরে 26, জামশেদপুরে 24, সেই সঙ্গে ধানবাদ, দেওঘর এগুলোতে 24 ডিগ্রি, দুর্গাপুরে 25, কৃষ্ণনগরে 25, মালদায় 24, ভাগলপুরে 23 এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে আসানসোলে 25, পুরুলিয়ায় 23, বাঁকুড়ায় 24, বর্ধমানে 26। তো মোটামুটি 24, 25, 26 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে। গত কয়েকদিন আগে যেরকমভাবে ছিল আজও কিন্তু সেরকমভাবেই থাকবে, কোনোরূপ চেঞ্জেস সেরকম নেই। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 18 ডিগ্রি, শিলিগুড়িতে 24, জলপাইগুড়িতে 24, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতেও কিন্তু 23-24 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে, মানে এখানে যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত এলাকাগুলোতে 25 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকাতে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 26-27 ডিগ্রির মধ্যে এবং 24-25 ডিগ্রির মধ্যেও কিছু কিছু এলাকা দেখতে পাওয়া যাচ্ছে। তবে ঢাকাতে 28 ডিগ্রি থাকবে, বাদবাকি এখানে রংপুরে 24, রাজশাহীতে 25, খুলনায় 27, ময়মনসিংহে 26 এবং সিলেটে কিন্তু 26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকে তাপমাত্রাটা আমরা দেখে নেব। তো রাতের দিকের মধ্যে এখানে কলকাতাতে 20 ডিগ্রি থাকবে, খড়গপুরে 17, জামশেদপুরে 16, ধানবাদে 16, দেওঘরে 15, দুর্গাপুরে 17, সেই সঙ্গে ভাগলপুরে 15, মালদায় 16 এবং ভিতরের এলাকাগুলোর মধ্যেও কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে পুরুলিয়ায় 16, বাঁকুড়ায় 16, আসানসোলে 16 এবং এখানে বোলপুরে 17, বর্ধমানে 17, চন্দ্রকোনায় 15। তো মোটামুটি 15 থেকে 17 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে রাতের দিকটাতে, শুধুমাত্র কলকাতায় 20 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে যেটা থাকছে যে 9 ডিগ্রিতে, এইদিকে শিলিগুড়িতে 16, সেই সঙ্গে জলপাইগুড়িতে 14 ডিগ্রি, বাকি আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু 15 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে চট্টগ্রামে 18 ডিগ্রি, কুতুবদিয়াতে 21 ডিগ্রি, কক্সবাজারে 19 এবং টেকনাফে 21 ডিগ্রি, বাদবাকি এখানে পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, বরিশাল, বরগুনা এগুলোতেও কিন্তু 16 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা 16 ডিগ্রির মধ্যে থাকবে। এখানে রংপুরে 15, রাজশাহীতে 17, ময়মনসিংহে 16, সিলেটে 16, কামালপুরে 17, ঢাকায় 20। তো মোটামুটি বেশিরভাগ এলাকার তাপমাত্রা যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 15 থেকে 17 ডিগ্রির মধ্যেই। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই, পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।